প্রবাসী বাবাদের কাছে আমার অনুরোধ যে আমার বাবা যাতে তারা আমার বুকে এনে দিতে, তারাও তো মার কোলের সন্তান। সেই ৬,০০০ টাকা। আচ্ছা, ওই প্রতিবেদনের পরে কেমন সাড়া পাচ্ছেন? যাই হোক দর্শক, আল্লাহ রহমতে আমার ভালোই দিয়েছে। রেমিটেন্স যোদ্ধা বাঁচতে চায়, প্রবাসে অসুস্থ সন্তানকে ফিরে পেতে চায় পরিবার, এই শিরোনামে এসবি টাইমস 24 পেজে একটি প্রতিবেদন অনেকেই দেখেছেন, যার ধারাবাহিকতায় এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ৬,০০০ টাকা আমাকে পাঠিয়েছেন। আমরা সেই টাকা এই অসহায় পরিবারের মাঝে তুলে দিতে এসেছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রবাসের সেই মানবিক মানুষদের যারা আমার প্রতিবেদন দেখে এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আপনাদের জানাতে চাই, ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ পাড়ার মোস্তফা একজন হতদরিদ্র মানুষ, ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত 2 বছর পূর্বে ধার দেনা করে একটু ভালো চলার আশায় একমাত্র ছেলে হারুনকে বিদেশে পাঠিয়েছিলেন। অভিযোগ উঠেছে সে বিদেশ যাওয়ার আগে মেডিকেলে আনফিট হয়। এরপরেও স্থানীয় আদম দালাল তাকে ভিন্ন পন্থা অবলম্বন করে বিদেশ পাঠায়। সেখানে সে মেডিকেল আনফিট হয়। পরে তার বৈধ কাগজপত্র করা সম্ভব হয়নি। উপায়ন্তর না পেয়ে সে অবৈধভাবে প্রবাসে বসবাস শুরু করেন। এর মাঝে অসুস্থ হয়ে পড়লে রিপোর্টে তার কিডনিতে স্পট ধরা পড়ে। বর্তমানে মালয়েশিয়ার কেলাং শহরে এলাকার লোকজনের মাধ্যমে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। আমরা আজকে প্রবাসী ভাইদের সেই পাঠানো ৬,০০০ টাকা হস্তান্তর করব এবং এই পরিবারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আল্লাহ পাক ভালোই রেখেছে। আচ্ছা, হারুনের কি অবস্থা এখন বলেন তো? হারুনের অবস্থা এখন একটু ভালো, কথা মতো একটু বলছে। আচ্ছা, ওই প্রতিবেদনের পরে কেমন সাড়া পাচ্ছেন? যাই হোক দর্শক, আল্লাহ রহমতে আমার ভালোই দিয়েছে। এখন তারে আমি বাড়ি ফিরে নিয়ে আসবো। এখন এমন কোনো সামর্থ্য আমার নাই, তাই দর্শকের কাছে আমার আবেদন যে আমার সন্তানটা আমি বাড়ি ফিরে নিয়ে আসবো, আমার কিছু সহযোগিতা করতে হবে। আচ্ছা চাচা, আজকে আমি এসেছি আপনার হচ্ছে যে প্রবাস থেকে আমার কাছে ৬,০০০ টাকা পাঠিয়েছে। হারুনের চিকিৎসা খরচ বা চিকিৎসা বাবদ এই ৬,০০০ টাকা পাঠিয়েছে। তারা তাদের নাম বলবে না এই মর্মে দিয়েছে যে নাম বলা যাবে না, আমরা টাকা দিচ্ছি, এই টাকাগুলো হারুনের পিতার কাছে দিয়ে দেবেন। তো টাকাটা দিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। বৃষ্টির কারণে আমি আসতে পারিনি। তো আমি আজকে এসে আপনাদের সেই টাকা নিয়ে এসেছি। টাকাটা আপনি একটু বুঝে নেন, টাকাটা গোনেন। ৬,০০০ টাকা। আচ্ছা, যারা এই টাকা আপনাকে দিল তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে বলার আছে যে আল্লাহ তাকে সুখে রাখুক। তারা যে মর্মে দিয়েছে আমার ছেলেকে বাড়ি ফিরতি, আমি খুবই দরিদ্র, তাই সহযোগিতা করবে তারা আমার। আল্লাহ তাকে সুখে রাখুক, এই আমার কামনা। আচ্ছা, বর্তমান হারুনের কি অবস্থা এখন একটু সে কি আপনার সাথে কথা বলেছে? হ্যাঁ, কথা বলেছে আমার সাথে। উঠে দাঁড়াতে পারছে? হালকা পাতলা দাঁড়াতে পারছে। আচ্ছা, তার তো কোনো বৈধ কাগজপত্র নেই। জি না। তো সেই ক্ষেত্রে তারে আনার জন্য যে প্রসেস, এই প্রসেস করেছেন আপনি, এগিয়েছেন? এখন সামনে আইগছি। এখন টাকা লাগবে, অর্থ লাগবে। এখন তারা বলছে যে কেমন টাকা লাগতে পারে আসতে? এখন ৪,৫০০ টাকা ওখানকার টাকা চেয়েছে। কত টাকা বাংলা? বাংলা তাও মনে করো প্রায় ১.৫ লাখের কাছাকাছি। ১.৫ লাখ টাকা ওইরকমই হবে হয়তো। নেই তো আপনার তো ব্যক্তিগত কোনো ক্যাশ নেই? না, আমার ব্যক্তিগত কিছু নেই। আমার একটা ভ্যান ছাড়া কিছুই নাই, ভিটে মাটি আছে। তো এখন যারা সমাজের বিত্তবান, যারা প্রবাসে আছে, তাদের উদ্দেশ্যে কি বলার আপনার? আমার বলার আছে এইটুকুই যে তারা আমার একটু সহযোগিতা করবে এবং আমার সন্তানকে আমার বুকে ফিরে আসবে, এইটুকুই তাদের কাছে আমার আবেদন। প্রবাসী বাবাদের কাছে আমার অনুরোধ যে আমার বাবা যাতে তারা আমার বুকে এনে দিতে, তারাও তো মার কোলের সন্তান। সেই উদ্দেশ্যে যাতে আমার ছেলেটা বুকে এনে আমার দিতে পারে। দেশে আসলে আপনি কি চাচ্ছেন বলেন? আমি তাদের কাছে সাহায্য চাচ্ছি যে আমার তারা সহযোগিতা করে আমার সন্তান আমার বুকে ফিরিয়ে এনে দিই।